এই তো ভালো ক্রিকেট খেলতে পারছে না। হ্যাঁ অবশ্যই হতাশার, আমরা এক্সপেক্ট করি নাই। ক্রেডিট ইউএস টিমকে দিতে হয় যে তারা যেভাবে খেলেছে। আমি বলতে পারবো না, এটার অ্যান্সার আমার কাছে নাই। সাকিব ভাই, বরাবরই আমরা দেখছি যে টপ অর্ডার ব্যাটাররা আসলে ভালো করছে না। আজকেও শম্ভু সরকার প্রথম বলে আউট হয়ে গেলেন এর আগের ম্যাচগুলোতেও, এবং আমরা বিগত যে ওয়ার্ল্ড কাপগুলো হয়েছে সেখানেও আমরা দেখেছি, কিংবা বিগত যে সিরিজগুলো হয়েছে সেখানেও দেখেছি টপ অর্ডার ব্যাটারদের স্ট্রাইক রেট কিংবা ব্যাটিং গড় সব কিছু মিলে আসলে টি-20 ঠিক আদলে না। এটা আসলে মূল প্রবলেমটা কোথায়? আপনি কি অনেক করে খেলছেন, কী মনে হয় আপনার কাছে? আমি বলতে পারবো না, এটার অ্যান্সার আমার কাছে নাই। সাকিব ভাই, মানে আমরা তো হারি ম্যাচ, এমন না যে তারা আমরা অনেক কিছু থেকে ভালো খেলছি। ইউএসের সাথে হারাটা আমি বলছি না কোনো দলের সাথে যে কেউ হারতে পারে, কিন্তু এই যে সিরিজ হার, সেটাকে আপনি মানে ওয়েক আপ কল আপনি আগেও বলেছেন নাকি ওয়েক আপ কল হতে পারে? এটা কি কোনো ওয়েক আপ কল না? সেটা তো বলতে পারবো না। হারাটা আমাদের জন্য অবশ্যই ডিসঅ্যাপয়েন্টিং, যে কোনো ম্যাচ হারাটাই ডিসঅ্যাপয়েন্টিং। যেটা বললাম যে এক্সপেক্ট করি নাই আমরা, যে আমার ধারণা কেউই এক্সপেক্ট করে নাই যে আমরা 2টা ম্যাচ হেরে যাব। তো সেইখান থেকে তো অবশ্যই অনেক ডিসঅ্যাপয়েন্টিং আমাদের জন্য। সাকিব ভাই, আপনি বিষয়টাকেই বলেছিলেন যে আসলে জিম্বাবুয়ের বিপক্ষে কিংবা ইউএসএর বিপক্ষে খেলে আসলে বিশ্বকাপের প্রপার প্রস্তুতিটা আসলে হয় না। কিন্তু আমরা দেখলাম জিম্বাবুয়ের বিপক্ষে শেষ ম্যাচটা হারলাম এবং ইউএসের সাথে তো পরপর 2টা ম্যাচ হারলাম এবং সিরিজটাও হারলাম। তো আসলে বিষয়টা কীরকম দাঁড়ালো যে আমরা ইউএসের সাথে এবং জিম্বাবুয়ের সাথে ভালো ক্রিকেটটা খেলতে পারছি না? এই তো ভালো ক্রিকেট খেলতে পারছে না। মূল সমস্যাটা আসলে কোথায়, মেন্টাল নাকি? এটা তো আমি জানি না, আমি জানলে তো টিমকে বলতাম, টিম রেজাল্ট অন্যরকম করতো। ওয়ার্ল্ড কাপের আগ মুহূর্তে এরকম একটা দলের বিপক্ষে সিরিজ হার ওয়ার্ল্ড কাপে নিশ্চয়ই একটা প্রভাব পড়তে পারে। অবশ্যই পড়তে পারে, আবার নাও পড়তে পারে। খুবটা আসলে কীরকম এখন ওয়ার্ল্ড কাপে? আগে যেমন ছিল তেমনই। সাকিব ভাই, আপনি অনুশীলন নিয়ে এক একজনের অনুশীলন এক এক রকম প্রক্রিয়া হবে। আপনারা এখানে আসার পর একটা অনুশীলন শুরু করেছিলেন, পুরো দলও সম্ভবত ছিল না, ছিলাম না সেটা বলতে পারছি। কিন্তু এই যে বাতাস যাচ্ছে, এই বাতাসকে ব্যবহার করে বোলিংয়ের যেটা সুযোগ, আমার ধারণা কালকে হয়তো বা অনুশীলন নেই, কিন্তু আমরা আগেও দেখেছি। এই যে একটা মাঠে আলাদা একটা মাঠে এসছেন, কন্ডিশনে এসছেন, সেখানে তো অনুশীলন সুযোগটাও নেওয়া একটা কাজ। দেখুন, আপনি যদি এটাকে প্রিপারেশন সিরিজ হিসাবে আমরা যদি ধরে থাকি ওয়ার্ল্ড কাপের, তাহলে আমাদের এখানে ব্যাটিং বোলিংয়ের আরও অনেক বেশি সেশন হওয়ার দরকার ছিল, ফ্যাসিলিটিস অনেক বেশি আমাদের থাকা দরকার ছিল, যেগুলোর কিছুই আমরা পাইনি। আমার ধারণা আমরা একদিন আমাদের প্রপার নেট সেশন হয়েছে, তাও হয়তো ব্যাটসম্যানরা মানে পুরোপুরি যতটুকু ব্যাটিং করা দরকার ছিল সেটা করতে পারেনি। একদিন ছিল অপশনাল, সেখানে ব্যাটসম্যানরা সুযোগ নেয়নি। আপনি দুই দিকেই ফল্ট দিতে পারেন যে যেদিন সুযোগ ছিল সেদিন কেন ব্যাটসম্যানরা এসে ব্যাটিং করলো না। আবার এটাও বলতে পারেন যে যেহেতু আমরা এটা প্রিপারেশন সিরিজ হিসাবে নিয়েছিলাম, কেন আমরা এই ফ্যাসিলিটিসগুলো নিতে পারলাম না। সো দুই দিকেরই ব্যর্থতা আছে। যতটুকু মানে সুযোগ সুবিধা ছিল সেটাকে ব্যবহার করার চেষ্টা করছি। যতটুকু ছিল একদিন বৃষ্টির জন্য আসলে আমরা করতে পারিনি, বাট আর যে কয়দিন ছিল, কারণ আপনি দেখেন যদি এখানে 4টা মাঠ আছে, বাট আমরা 3টা পিচে কেবল ট্রেনিং করার সুযোগ পেয়েছি একদিন। আমার কাছে যেটা আইডিয়াল মনে হয় না। এই জিনিসগুলো অ্যাটলিস্ট আমাদের অনেক বেটার হওয়া দরকার ছিল, এই প্রিপারেশনগুলো।